বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন কাটলেট। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে আমি এই বোনলেস চিকেনটা ছোট ছোট করে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব ধনেপাতা কয়েকটা, আর দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটাকে আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। চিকেনটাকে আমি এইভাবে মিক্সিতে বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব রসুন আদা বাটা, আর দেব লঙ্কার গুঁড়ো, দেব ধনে জিরে গরম মশলার গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ। আর দেব একটু সাদা তেল। এটাকে আমি ভালো করে মেখে নেব। চিকেনটা আমি এইভাবে মেখে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণে ব্রেড ক্রাম্বস। আবারও এটা ভালো করে আমি মেখে নেব। আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, আর দেব কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। চিকেনের বলগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। কাটলেটের শেপগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে ভালো করে এটা ব্রেড ক্রাম্বসে মিশিয়ে নেব। কাটলেটটা আমি এইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে জড়িয়ে নিয়েছি। নিয়ে এবার আমি ডিমের মিশ্রণটার মধ্যে দেব। ভালো করে দিয়ে আবার আমি ব্রেড ক্রাম্বস ভালো করে জড়িয়ে নেব। এভাবে চেপে চেপে ভালো করে আমি ব্রেড ক্রাম্বসটা দিয়ে কাটলেটটা তৈরি করে নেব। একে একে এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব তেল। একটু বেশি করে তেল দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে কাটলেট দিয়ে দেব। এবার আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজাটা কমপ্লিট হয়ে গেল, এবার আমি এগুলো নামিয়ে নেব। কাটলেটটা আমার রেডি হয়ে গেল। আমি যেভাবে তৈরি করলাম ওইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন, খেতে খুব ভালোই লাগবে। আর হালকা লাল করে ভাজতে হবে, বেশি লাল করে ভাজলে তেতো হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।